2012 সালের 17 এপ্রিল রাতে বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। এরপর দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলে এখনও সন্ধান মেলেনি ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীর। বছরের পর বছর ধরে রহস্যের আড়ালে থাকা এই ঘটনা নতুন করে সামনে আসে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে। চলতি বছরের 21 জুন ট্রাইব্যুনালে শতাধিক গুম ও খুনের ঘটনায় জবানবন্দি দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। তার জবানবন্দিতে ইলিয়াস আলী গুমের ঘটনায় নাম আসে তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের। এরপর গত 26 জুলাই রাতে নিজ বাসা থেকে সাইফুরকে হেফাজতে নেয় বিশেষ সামরিক পুলিশ শাখা প্রভোস্ট। পরে গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে রোববার তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আমরা তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য আমরা নিবেদন করেছি এবং সেইভাবে অনারেবল ট্রাইব্যুনাল তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশনা দিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, সাইফুর রহমান র্যাবে কর্মরত থাকা অবস্থায় তৎকালীন র্যাবের কর্মকর্তা জিয়াউল হাসানের সরাসরি সহযোগী ছিলেন। ইলিয়াস আলী সহ আরও অনেককে গুমের ঘটনায় তদন্ত সংস্থা তার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে বলে জানান তিনি। জিয়াউল হাসানের আমলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে এই উইং কমান্ডার সাইফুর রহমান ওরফে সাইফ তার সরাসরি অংশগ্রহণ ছিল। অন্যদিকে সাইফুরের বিরুদ্ধে আগে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই দাবি করে তার আইনজীবী জামিন আবেদন করলেও ট্রাইব্যুনাল তা আমলে নেননি। হি ইজ এ সার্ভিং এয়ারফোর্স অফিসার, সুতরাং তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। আর যেহেতু সে সার্ভিং অফিসার, এয়ারফোর্স তাকে চাওয়া মাত্র প্রডিউস করেছে এবং সে নিজেও স্বেচ্ছায় চলে এসেছে, সুতরাং তাকে বেল দেওয়ার মধ্যে কোনো বাধা নাই। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 25 অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।